নমস্কার শ্রোতা বন্ধুরা, ঋতধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ শুনবেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাস দুর্গেশ নন্দিনীর ত্রয়োদশ এবং চতুর্দশ পরিচ্ছেদ। প্রথমে ত্রয়োদশ পরিচ্ছেদ, নাম আসমানির প্রেম। দ্বার খুলিলে আসমানি গৃহে প্রবেশ করিবা মাত্র দিগ্গজের হৃদবদ্ধ হইল যে প্রণয়িনী আসিয়াছেন, ইহার সরস অভ্যর্থনা করা চাই। অতএব হস্ত উত্তোলন করিয়া কহিলেন, ওং আয়াহি বরদে দেবী। আসমানি কহিল, এটি যে বড় সরস কবিতা, কোথা পাইলে? তোমার জন্য এটি আজ রচনা করিয়া রাখিয়াছি। সাধ করিয়া কি তোমায় রসিকরাজ বলেছি? সুন্দরী, তুমি বইস, আমি হস্ত প্রক্ষালন করি। আসমানি মনে মনে কহিল, আলপে তুমি হাত ধোবে, আমি তোমাকে ওই এটো আবার খাওয়াবো। প্রকাশ্যে কহিল, সে কি, হাত ধোও যে, ভাত খাবে না? গজপতি কহিলেন, সে কি কথা, ভোজন করিয়া উঠিয়াছি, আবার ভাত খাব কি রূপে? কেন, তোমার ভাত রইয়াছে যে, উপবাস করিবে? দিগ্গজ কিছু ক্ষুণ্ণ হইয়া কহিলেন, কি করি, তুমি তাড়াতাড়ি করিলে। এই বলিয়া সতৃষ্ণ নয়নে অন্নপানে দৃষ্টিপাত করিতে লাগিলেন। আসমানি কহিল, তবে আবার খাইতে হইবে। রাধে মাধব, গণ্ডূষ করিয়াছি, গাত্রোত্থান করিয়াছি, আবার খাইব? হ্যাঁ, খাইবে বই কি, আমারই উৎসৃষ্ট খাইবে। এই বলিয়া আসমানি ভোজন পাত্র হইতে এক গ্রাস অন্ন লইয়া আপনি খাইল। ব্রাহ্মণ অবাক হইয়া রহিলেন। আসমানি উৎসৃষ্ট অন্ন ভোজন পাত্রে রাখিয়া কহিল, খাও, ব্রাহ্মণের বাং নিষ্পত্তি নাই। খাও। শোনো, কাহাকে বলিব না যে তুমি আমার উৎসৃষ্ট খাইয়াছ, কেহ না জানিতে পারিলে দোষ কি? তাও কি হয়? কিন্তু দিগ্গজের উদর মধ্যে অগ্নিদেব প্রচণ্ড জ্বালায় জ্বলিতেছিলেন। দিগ্গজ মনে মনে কহিতেছিলেন যে, আসমানি যেমন সুন্দর হোক না কেন, পৃথিবী ইহাকে গ্রাস করুন, আমি গোপনে ইহার উৎসৃষ্টাবশেষ ভোজন করিয়া দাহ্যমান উদর শীতল করি। আসমানি ভাব বুঝিয়া বলিল, খাও না খাও, একবার পাতের কাছে বসো। কেন, তাতে কি হইবে? আমার স্বাদ, তুমি কি আমার একটা স্বাদ পুরাইতে পারো না? দিগ্গজ বলিলেন, শুধু পাতের কাছে বসিতে কি, তাহাতে কোনো দোষ নাই, তোমার কথা রাখিলাম। এই বলিয়া দিগ্গজ পণ্ডিত আসমানির কথায় পাতের কাছে গিয়া বসিলেন। উদরে ক্ষুধা, কোলে অন্ন, অথচ খাইতে পারিতেছেন না। দিগ্গজের চক্ষে জল আসিল। আসমানি বলিল, শূদ্রের উৎসৃষ্ট ব্রাহ্মণের ছুলে কি হয়? পণ্ডিত বলিলেন, নাইতে হয়। তুমি আমায় কেমন ভালোবাসো, আজ বুঝিয়া পড়িয়া তবে আমি যাব। তুমি আমার কথায় এই রাত্রে নাইতে পারো? দিগ্গজ মহাশয় ক্ষুদ্র চক্ষু রসে অর্ধ মুদ্রিত করিয়া দীর্ঘ নাসিকা বাঁকাইয়া মধুর হাসি আকর্ণ হাসিয়া বলিলেন, তার কথা কি, এখনই নাইতে পারি। আসমানি বলিল, আমার ইচ্ছা হইয়াছে তোমার পাতে প্রসাদ পাইব, তুমি আপন হাতে আমাকে 2টি ভাত মাখিয়া দাও।
দিগ্গজ বলিল, তার আশ্চর্য কি, স্নানেই শুচি। এই বলিয়া উচ্ছৃষ্টাবশেষ একত্রিত করিয়া মাখিতে লাগিল। আসমানি বলিল, আমি একটি উপকথা বলি শুনুন। যতক্ষণ আমি উপকথা বলিব ততক্ষণ তুমি ভাত মাখিবে, নইলে আমি খাইব না। আচ্ছা। আসমানি এক রাজা আর তাহার দুয়ো সুয়ো দুই রানীর গল্প আরম্ভ করিল। দিগ্গজ হাঁ করিয়া তাহার মুখ পানে চাইয়া শুনিতে লাগিল আর ভাত মাখিতে লাগিল। শুনিতে শুনিতে দিগ্গজের মন আসমানির গল্পে ডুবিয়া গেল। আসমানির হাসি চাহনি ও নথের মাঝখানে আটকাইয়া রহিল। ভাত মাখা বন্ধ হইল, পাতে হাত লাগিয়া রহিল, কিন্তু ক্ষুধার যাতনা আছে। যখন আসমানির গল্প বড় জমিয়া আসিল, দিগ্গজের মন তাহাতে বড়ই নিবিষ্ট হইল। তখন দিগ্গজের হাত বিশ্বাসঘাতকতা করিল। পাত্রস্থ হাত নিকটস্থ মাখা ভাতের গ্রাস তুলিয়া চুপি চুপি দিগ্গজের মুখে লইয়া গেল। মুখ হাঁ করিয়া তাহা গ্রহণ করিল। দন্ত বিনা আপত্তিতে তাহা চর্বণ করিতে আরম্ভ করিল। রসনা তাহা গলাধঃকরণ করাইল। নিরীহ দিগ্গজের কোনো সাড়া ছিল না। দেখিয়া আসমানি খিলখিল করিয়া হাসিয়া উঠিল, বলিল, তবে রে বিটলে, আমার এটো না কি খাবি নে। তখন দিগ্গজের চেতনা হইল। তাড়াতাড়ি আর এক গ্রাস মুখে দিয়া গিলিতে গিলিতে এটো হাতে আসমানির পায়ে জড়াইয়া পড়িল। চর্বণ করিতে করিতে কাঁদিয়া বলিল, আমায় রাখো আসমান, কাহাকেও বলিও না। এবার চতুর্দশ পরিচ্ছেদ। নাম দিগ্গজ হরণ। এমন সময় বিমলা আসিয়া বাহির হইতে দ্বার নাড়িল। বিমলা পার্শ্বদ্বার হইতে অলক্ষ্যে সকল দেখিতেছিল। দ্বারের শব্দ শুনিয়া দিগ্গজের মুখ শুকাইল। আসমানি বলিল, কি সর্বনাশ, বিমলা আসিতেছে, লুকো লুকো। দিগ্গজ ঠাকুর কাঁদিয়া কহিল, কোথায় লুকাইব? আসমানি বলিল, ওই অন্ধকার কোণে একটা কেলে হাঁড়ি মাথায় দিয়া বসো গিয়া, অন্ধকারে ঠাউর পাইবে না। দিগ্গজ তাহাই করিতে গেল। আসমানির বুদ্ধির তীক্ষ্ণতায় বিস্মিত হইল। দুর্ভাগ্যবশত তাড়াতাড়িতে ব্রাহ্মণ একটা অড়হর ডালের হাঁড়ি পাড়িয়া মাথায় দিল। তাহাতে আধ হাঁড়ি রাধা অড়হর ডাল ছিল। দিগ্গজ যেমন হাঁড়ি উল্টাইয়া মাথায় দিবেন, অমনি মস্তক হইতে অড়হর ডালের শত ধারা বহিল। টিকি দিয়া অড়হর ডালের স্রোত নামিল। স্কন্ধ, বক্ষ, পৃষ্ঠ ও বাহু হইতে অড়হর ডালের ধারা পর্বত হইতে ভূতলগামিনী নদী সকলের ন্যায় তরঙ্গে তরঙ্গে নামিতে লাগিল। উচ্চ নাসিকা অড়হরের প্রস্রবণ বিশিষ্ট গিরি শৃঙ্গের ন্যায় শোভা পাইতে লাগিল। এই সময়ে বিমলা গৃহ প্রবেশ করিয়া দিগ্গজের শোভা রাশি সন্দর্শন করিতে লাগিলেন। দিগ্গজ বিমলাকে দেখিয়া কাঁদিয়া উঠিল। দেখিয়া বিমলার দয়া হইল। বিমলা বলিলেন, কাঁদিও না, তুমি যদি এই অবশিষ্ট ভাতগুলি খাও, তবে আমরা কাহারও সাক্ষাতে এ সকল কথা বলিব না। ব্রাহ্মণ তখন প্রফুল্ল হইল। প্রফুল্ল বদনে পুনশ্চ আহারে বসিল। ইচ্ছা
অঙ্গের অড়হর ডালটুকুও মুছিয়া লয়, কিন্তু তাহা পারিল না, কিংবা সাহস করিল না। আসমানির জন্য যে ভাত মাখিয়াছিল তাহা খাইল। বিনষ্ট অড়হরের জন্য অনেক পরিতাপ করিল। আহার সমাপনান্তে আসমানি তাহাকে স্নান করাইল। পরে ব্রাহ্মণ স্থির হইলে বিমলা কহিলেন, রসিক, একটা বড় ভারী কথা আছে। রসিক কহিলেন, কি? তুমি আমাদের ভালোবাসো? বাসিনে? দুইজনকেই। যা বলি তা পারিবে? পারিব না? এখনই এই দণ্ডে আমরা দুজনে কেন এসেছি জানো না? আসমানি কহিল, আমরা তোমার সঙ্গে পলাইয়া যাব। ব্রাহ্মণ অবাক হইয়া হা করিয়া কহিলেন। বিমলা কষ্টে উচ্চ হাসি সম্বরণ করিলেন। কহিলেন, কথা কও না যে? তা বাং নিষ্পত্তি হইয়া উঠিল না। আসমানি কহিল, তবে কি পারিবে না? তা স্বামী ঠাকুরকে বলিয়া আসি। বিমলা কহিলেন, স্বামী ঠাকুরকে আবার বলবে কি? এ কি তোমার মাতৃশ্রাদ্ধ উপস্থিত যে স্বামী ঠাকুরের কাছে ব্যবস্থা নিতে যাবে? না, তা যাব না। তা কবে যেতে হবে? কবে? এখনই চলো। দেখিতেছ না আমি গহনাপত্র লইয়া বাহির হইয়াছি। এখনই না তো কি? নহিলে বলো, আমরা অন্য লোকের তল্লাশ করি। গজপতি আর থাকিতে পারিলেন না, বলিলেন, চলো, যাইতেছি। বিমলা বলিলেন, দোছোট লও। দিগ্গজ নামাবলী গায়ে দিলেন। বিমলা অগ্রে, ব্রাহ্মণ পশ্চাতে যাত্রা করেন। এমন সময় দিগ্গজ বলিলেন, সুন্দরী, কি আবার আসিবে কবে? আসিব কি আবার, একেবারে চলিলাম। হাসিতে দিগ্গজের মুখ পরিপূর্ণ হইল। বলিলেন, তৈজসপত্র রহিল যে, ওসব তোমায় কিনে দিব। ব্রাহ্মণ কিছু ক্ষুণ্ণ হইলেন। কি করেন? স্ত্রী লোকেরা মনে করিবে আমাদের ভালোবাসে না। অভাব পক্ষে বলিলেন, খুঙ্গিপুতি। বিমলা বলিলেন, শীঘ্র লও। বিদ্যা দিগ্গজের সবে দুইখানি পুঁতি, ব্যাকরণ আর একখানি স্মৃতি। ব্যাকরণখানি হস্তে লইয়া বলিলেন, এখানিতে কাজই বা কি? এ তো আমার কণ্ঠে আছে। এই বলিয়া কেবল স্মৃতিখানি খুঙ্গির মধ্যে লইলেন। দুর্গা শ্রীহরি বলিয়া বিমলা ও আসমানির সহিত যাত্রা করিলেন। আসমানি কহিল, তোমরা আগু হও, আমি পশ্চাৎ যাইতেছি। এই বলিয়া আসমানি গৃহে গেল। বিমলা ও গজপতি একত্র চলিলেন। অন্ধকারে উভয়ে অলক্ষ্য থাকিয়া দুর্গদ্বারের বাহির হইলেন। কিয়দ্দূর গমন করিয়া দিগ্গজ কহিলেন, কই, আসমানি আসিল না? বিমলা কহিলেন, সে বুঝি আসিতে পারিল না, আবার তাকে কেন? রসিকরাজ নীরব হইয়া রহিলেন। ক্ষণিক পরে নিঃশ্বাস ত্যাগ করিয়া কহিলেন, তৈজসপত্র